আরেকজন আসছেন নাসিম সাহেব, তিনি এলাকার লোক না। ভাবটা যে এরকম যে এলাকাটা হলো একটা খোলা চারণভূমি, যে যখন খুশি যা বলে সে যেতে আসবে। তো আমার এলাকাটাকে আমি, এলাকায় আমার জন্ম, এলাকায় বৃদ্ধি লাভ, এলাকায় স্কুলে পড়াশোনা করেছি, এখানেই বড় হয়েছি, এখানকার মানুষের সব সুখে দুঃখে সবসময় ছিলাম। আপনারা আগের প্রার্থীদের কথাই বলেন, আগে যারা ছিল, এখন যারা আসছে, তারা কেউ কিন্তু বলতে পারবে না যে একটা মানুষের জানা যায় তারা কখন যোগদান করেছে গত 17-18 বছর কিংবা 20 বছরে। একটা পরিবারের বিয়েতে তারা গিয়েছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। কোন অনুষ্ঠানে তারা এসেছে, কিংবা এই এলাকার লোকের একটা পয়সা দান খরচ করেছে, কেউ বলতে পারবে না। কিন্তু আমি শত বিপর্যয়, ঝড় ঝঞ্ঝা, বন্যা, পানি যখন যা হয়েছে, আমি কিন্তু এলাকায় থেকেছি। আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি মন্ত্রীপাড়াও যাইনি। আমি যখন মেয়র ছিলাম, গুলশানের বিলাসবহুল মেয়র ভবন আমি যাইনি। গুলশানে কিন্তু মেয়র হাউস আছে, বিলাসবহুল মেয়র হাউস, আমি ওখানে যাই নাই। কেন জানেন? অনেকবার চিন্তা করেছি যাই। পরে ভাবলাম, এই আমার লোকগুলো আমাকে এত কষ্ট করে ভোট দিয়েছে, যদি ওদের প্রয়োজন হয় আমাকে কোথায় পাবে? আমাকে গুলশান খুঁজতে আসবে, আমাকে মিন্ট রোড খুঁজতে আসবে, দারোয়ান বাধা দেবে, পুলিশ বাধা দেবে। এই চিন্তা করে আমি কখনো মন্ত্রীপাড়া কিংবা মেয়র হাউস আমি যাইনি। আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি 3বার মন্ত্রী হয়েছি, একবার মেয়র ছিলাম। কখনই এলাকার মানুষকে ছেড়ে আমি যাইনি। আমি যখন 1978 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমি রমনা পার্কে সব মর্নিং ওয়াক করতাম। রমনা পার্কে আমার বহু লোকজন পরিচিত হয়ে গেছে ছিল সময়। তো 7 সালের পরে 2007 সালে যখন 111 আসলো, তারপর থেকে আমি আর যেতে পারিনি। তো আমি যখন রমনা পার্কে গেছি, তখন ওই এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা আমি বিবেচনা করেছি, আর মাথায় আসছে। এগুলোকে ফিল করবে না, এটা কেউ দেখবে না, এগুলো ফিল করার ব্যাপার। আমি আর দেখি যে আমার একজন বয়স্ক মা কিংবা বোন বাথরুমে যাবে, রমনা পার্কে গেছে, কিন্তু কোনো টয়লেট নাই। কেমন লাগে এটা? তো তখন আমি চিন্তা করলাম, রমনা পার্কে বাথরুম করা দরকার। রমনা পার্কে আমি 4টি টয়লেট করেছি। বৃষ্টিতে ভিজবে আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমি শেড করেছি। গাছগুলো নষ্ট হয়ে গেছে, আমি নতুন করে গাছ লাগিয়েছি।